শুধুমাত্র বছরে ২৫০০ টাকা নয়, এই কার্ডের মধ্যে নিহিত আছে, আমি যেটা বলেছি যে এক ধরনের জীবনের মানে প্রোটোপ্লাজম, যেটা বিকশিত হবে প্রান্তিক মানুষকে তার বিকাশের একটা বিরাট সুবিধা। কারণ যুগ যুগ ধরে আমরা দেখেছি এদেশের রুরাল ফিন্যান্সিং এ আমাদের গ্রামীণ অর্থায়নে এক ভয়ঙ্কর শোষণ ছিল। আমাদের গ্রামীণ অর্থায়ন বা রুরাল ফিন্যান্সিং ছিল একেবারে মহাজগুলের হবে। ৫ টাকা ঋণ দিয়ে এক সময় সেটা ২০০ টাকা, ৫০০ টাকা, ২০০ টাকা একটা গরিব কৃষক কখনোই চোখে দেখতো না, কিন্তু তার সেটা মানে সুদ, সুদ এবং চক্রবৃদ্ধি হারে তাকে দিতে হতো। পরে সে জমি বিক্রি করে দিত, তার সর্বস্ব নিঃশেষ হয়ে যেত। সেই জায়গায় আসলে আধুনিক জ্ঞান ব্যবস্থা। তুমি কি কোনোভাবে শুনতে পারবা কাউরে দিয়া যে আমার অডিওটা ঠিক আছে কিনা? রিজভি কথা বলতেছে যে ৫,০০০, ১০,০০০ টাকা একজন কৃষক ঋণ নিতে গিয়ে, আমি লাইনে আছি একটু দেখে আমাকে কনফার্ম করো। তাকে ১,০০০ টাকা, ৫০০ টাকা তাকে ঘুষ দিতে দেখেছি। অনেক কৃষক আমাকে অভিযোগ করেছে। কে? অরণ্য? তাহলে বেগম খালেদা তালা শোন, তুই একটু ওই যে যেখানে রেকর্ড হয় ওইখানে দেখতো যে আমার অডিওটা ঠিক আছে কিনা, কারণ এটাই হচ্ছে আমার সর্বোচ্চ, এটাই হচ্ছে, আমি লাইনে আছি, এটাই হচ্ছে আমার সর্বোচ্চ ভালো অডিও, বুঝছিস? এর চেয়ে ভালো আর আমি পাবো না। যেমন ধরো যেগুলো করা যেতে পারে আদা, রসুন, মশলা জাতীয় যে রিজভি আহমেদ কথা বলতেছে, সেই ফসলকে পুরোদারা দেওয়ার জন্য শুধুমাত্র শতকরা ২ কথা বলতেছে, তিনি সুদ নির্ধারণ করছেন বেগম। সুতরাং তারা যদি এই সামান্য টাকা আপনার বড় চাষ, আমন চাষ, আলু চাষ, আমার এখানে ঠিক পাইলে তো আমি জিজ্ঞাসা করতাম না রে ভাই। ১০,০০০ টাকা, ১,০০০ টাকা আমার এখানে হালকা পাতলা পাচ্ছি অডিও, এটা কি ঠিক আছে কিনা ওইখানে অডিওটা? এই প্রথম আমাদের গ্রামীণ অর্থায়নে আমাদের রুরাল ফিন্যান্স এই অডিওটা চলবে কিনা, অনিয়ার যোগ্য কিনা? ২৫০০ টাকা পাচ্ছে প্রান্তিক চাষি এবং মাঝারি চাষি। এটা একটা বিরাট রেভলিউশন, বৈপ্লবিক পদক্ষেপ আমাদের ইতিহাসে ধারাবাহিকতায় এই ঘটনা, এই প্রথম সৃষ্টি হলো আমাদের